হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা দেশু সেভেনের একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। তোমরা প্রত্যেকেই জানো যে এই বছর দুর্গাপুজোতে দেব শুভশ্রীর আপকামিং প্রজেক্ট, তাদের 7 নম্বর প্রজেক্ট, যেটা মুক্তি পেতে চলেছে 16ই অক্টোবর। এছাড়া এখানে মেকার্সদের একটা বিরাট প্ল্যানিং দেখলাম, বিরাট একটা চিন্তাধারা, নতুনত্ব একটা চিন্তাধারা দেখতে পেলাম, যেটা অবশ্যই খুবই ভালো। এই ছবির প্রমোশনের জন্য অনেকটাই সেটা কার্যকরী হবে বলেই মনে হয়। অ্যাকচুয়ালি এই ছবিটা একটা ইভেন্টের মাধ্যমে সূচনা হতে চলেছে। যেহেতু বহুদিন পরে দেব শুভশ্রী একসাথে কামব্যাক করছে, তো বিষয়টাকে ওই হিস্টোরিকভাবেই আর কি গড়ে তোলা হচ্ছে আর কি, ঠিক আছে। তো 20টা সিলেক্টেড সিনেমা হল এবং সেই 20টা সিলেক্টেড সিনেমা হলে 7.5টা শোজ দেওয়া হয়েছে। এই অ্যানাউন্সমেন্টের পর থেকে কিন্তু টিকিটগুলো অ্যাভেলেবেল হয়েছিল আর কি বিএমএসে। এখনও পর্যন্ত আর একটাও অ্যাভেলেবেল নেই, সব হাউসফুল হয়ে গেছে। তো তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা এই ছবির টিকিট পেয়েছো, দেশি সেভেনের টিকিট কেটেছো, 5ই ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমরা টিকিট কালেক্ট করতে পারবে। তোমরা যারা যে সিনেমা হলে টিকিট কেটেছো, সেই টিকিটটা তোমরা নিয়ে যাবে, কিউআর কোডটা তারা স্ক্যান করবে, তোমাদেরকে গোল্ডেন টিকিটটা দিয়ে দেবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি একটা গোল্ডেন টিকিট, ঠিক আছে। তো অবশ্যই এটা একটা আপডেট ছিল আর কি দেশু সেভেনে, তোমাদেরকে জানিয়ে দিলাম এই ছবির টিকিট আপডেটটা নিয়ে, ঠিক আছে। আর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমি দুদিন আগে একটা পোস্ট দেখলাম, কোনো একজনের পোস্ট দেখলাম, সেখানে সে বলছে যে দেশু সেভেন নাকি পোস্টপন হতে পারে, ঠিক আছে। মানে এমনই একটা আপডেট সে পেয়েছে। বাট এর পেছনে কতটা সত্যতা রয়েছে, হতে পারে এটা রিউমার, ঠিক আছে, বাট কতটা সত্যতা রয়েছে তা জানা নেই। বাট এমনটা আমার মনে হয় না হবে। কারণ দেখো, অবশ্যই 20টা সিনেমা হলের যে টিকিট, শোজের টিকিট, মানে অনেক বহু দর্শকই কেটে নিয়েছে, ঠিক আছে। পাশাপাশি দেশু সেভেনের এই প্রজেক্টটা নিয়ে দর্শক, তাদের ফ্যান্স খুবই খুশি এই মুহূর্তে দাঁড়িয়ে। তাদের মধ্যে একটা আলাদাই উচ্ছ্বাস রয়েছে, তারা খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে, এবং অনেক প্রত্যাশা রয়েছে তাদের মধ্যে, ঠিক আছে। তো এত কিছুর মধ্যে রয়েছে এখন দেব শুভশ্রী, এটা যদি পোস্টপন্ড হয়, তো সত্যি বলতে দেব শুভশ্রীর প্রতি ফ্যানেদের যে ভালোবাসা, তাদের যে শ্রদ্ধা, সব নষ্ট হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। দেখো, হয়তো টিকিট তারা টিকিটের যে টাকা তারা হয়তো রিটার্ন পেয়ে যাবে, ঠিক আছে। বাট এটা যদি হয়, তাদের হয়তো ওই মনটা ভেঙে যাবে, ঠিক আছে। মানে এমন তো হওয়ার কোনো চান্সই আমি দেখছি না যে পোস্টপন্ড হবে। বাট যে আপডেটটা সে দিয়েছে বা কোথা থেকে পেয়েছে জানি না, এটা আমার মনে হয় ভুল। মানে এটার কোনো, মানে আমার মনে হয় না যে কোনো কনফার্মেশন কিছু আছে, মানে কোনো ফাইনাল কিছু আছে, ঠিক আছে। দেশু সেভেন পুজোতেই আসছে, হয়তো স্ক্রিনিং কমিটির তরফ থেকে বা বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে তার উপর একটা প্রেসারাইজ করা হচ্ছে যে সে যাতে পুজোতে না আসে। এই আপডেটটা তো আমি প্রথম থেকেই পেয়েছি, বাট তবুও সেই সব তোয়াক্কা না করে দেবদা অ্যানাউন্স করেছে যে সে পুজোতে আসছে, দেশু সেভেন নিয়ে পুজোতেই আসছে, ঠিক আছে। তো হয়তো সেখানে একটা প্রেশার রয়েছে তার। বাট আমার মনে হয় না যে অ্যানাউন্সমেন্ট করার পরেই সে পোস্টপন করার কিছু ভাববে, এমন চিন্তাভাবনা আমার মনে হয় না তাদের মধ্যে কিছু আসছে বা আসবে। তো যাই হোক, এই ছিল বলার বিষয়টা নিয়ে। ওভারঅল যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে টিকিটটা তোমরা গিয়ে 5 তারিখের পর থেকে কালেক্ট করে নিও, তাদের তোমাদের সিলেক্টেড সিনেমা হলে গিয়ে। তো এই ছিল আপডেটটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করছো। থ্যাংক ইউ।